শুভ দুপুর বন্ধুরা, একটি সুন্দর দুপুর আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ আমি ভ্লগটা একটু অন্যভাবে শুরু করলাম, অন্য জায়গা থেকে শুরু করলাম। আজ আমি এসেছি আমার ছেলের স্কুলে। ওদের স্কুলে আজ ওদের এক্সিবিশন আছে। ওরা 1-1.5 মাস থেকে যে প্রজেক্টগুলো বানিয়েছে সব স্টুডেন্টরাই সবাই মিলে সেগুলোরই এক্সিবিশন আজ হচ্ছে। আর ওদেরকে সেগুলো নিয়েই ডেমনস্ট্রেশন দিতে হবে। আর টিচাররা আসবেন, তাদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে। তারপর প্যারেন্টসরা আসবেন দেখতে এগুলো, তাদেরকেও সুন্দর করে বোঝাতে হবে কিভাবে বানিয়েছে আর এটার কাজ কী। স্টুডেন্টরা 8টা-10-এর মধ্যে ঢুকে গেছে স্কুলে, আর প্যারেন্টসরা দেরি করেই এসেছে। 9:15 9:30 থেকে প্যারেন্টসদের জন্য খুলে দেওয়া হয়েছে স্কুল। আর আমরা এসেছি 1:30 নাগাদ। দেরি হয়ে গেছে একটু, বাড়ির কাজকর্ম সেরে তারপরে তো এসেছি। গত বছরও হয়েছিল। এই উদ্যোগটা ভীষণ ভালো লাগে স্কুলের, আমার খুবই ভালো লাগে। কারণ এই যে বাচ্চাগুলো খুব আনন্দের সঙ্গে কিন্তু এই জিনিসগুলো বানায়। আর এই প্রজেক্টগুলো দেখে আমরা যত খুশি হই, ওরাও আমাদেরকে এটা সম্বন্ধে বুঝিয়ে অনেক খুশি হয়, আনন্দ পায়। তো আমার ভীষণ ভালো লাগে। গত বছর সরস্বতী পুজোর দিন হয়েছিল এক্সিবিশন, ওই দিন ওদের ডেমনস্ট্রেশন দিতে হয়েছিল। কিন্তু এই বছর আগের দিনই করেছে, কারণ সরস্বতী পুজোর দিন তাহলে বাচ্চাগুলো আর ঘুরতে পারে না। ওরা নিজের স্কুলে ঘুরতে আসে বা অন্যান্য স্কুল কলেজগুলোতেও তো ঠাকুর দেখতে যায় বাবা মায়ের সঙ্গে, বা যারা বড় হয়ে গেছে তারা একাই ঘুরতে যায়। তাই পুজোর দিন যদি এক্সিবিশনটা থাকে ওরা তাহলে ঘুরতে পারে না। তাই এবার আগের দিন রাখা হয়েছে এক্সিবিশন, আজকে ওরা ডেমনস্ট্রেশন দিচ্ছে। আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা সাবজেক্টের প্রজেক্ট রাখা হয়েছে। এবার আমরা চলে এসেছি ভাষার যে প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ লিটারেচার, এই ক্লাসে আছে এটা। এখানে হিন্দি আছে, বাংলা আছে, ইংরেজি আছে, সবই আছে, সব ভাষায়। তো বেশ ভালো লাগে দেখতে। আর এবার চলে এসেছি আমরা হিস্ট্রি প্রজেক্ট যেখানে আছে সেখানে। এখানে দেখো আমাদের জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে মন্দির আছে সেই মন্দির বানানো হয়েছে। এটা হয়তো মনসা মন্দিরটা বানিয়েছে। তো বেশ ভালো লাগছিল দেখতে সব কিছু। এত ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর জিনিসগুলো বানায়। তারা 2-3 জন মিলে একটা করে গ্রুপ বানিয়ে তারপরে এই জিনিসগুলো তৈরি করে তারা নিজের হাতে। আর এই জিনিসগুলো যখন বানায় ওরা, যে কোনো একজন বন্ধুর বাড়িতে বসে ওরা বানায়, এত যে ভালো লাগে। সবাই মিলে একসাথে ওরাও আনন্দ করে, আমরাও কিন্তু মারা বেশ আনন্দ পাই ওদের এই কাজ দেখে। আর এইগুলো দেখতে দেখতেই রিজু আর ওর বন্ধুরা মিলে যে প্রজেক্ট বানিয়েছে সেটা দেখতে পেলাম। যখন ভিডিও করেছি তখন কিন্তু অত খেয়াল করিনি, ওই যে সাদা রঙের ওই কোণাতে রাখা আছে টেবিলে, ওটাই। যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন খেয়াল করিনি, খুঁজেছিলাম খুব যে ওদের প্রজেক্টটা কোথায় গেল, সেটা খুঁজে পাইনি। তো এখন যখন আমি এডিট করছিলাম ভিডিওটা তখন দেখতে পারলাম যে ওই কোণাতে রাখা ছিল ওদের প্রজেক্ট। তো তখন সেটা আমি খুঁজে না পেলেও এখন ভালো করে দেখে নিলাম। আর এবার চলে এসেছি বাইরে। বাকি যে প্রজেক্টগুলো আছে যে রুমগুলোতে, সেখানে টিচার ঢুকে গেছেন যারা জাজমেন্ট করবেন যে কার প্রজেক্ট বা কাদের প্রজেক্ট সবচেয়ে ভালো হয়েছে। তো নাম্বার দেবেন, এই প্রজেক্টগুলোতে আবার নাম্বার দেওয়া হবে। তো তাদের কাছে ডেমনস্ট্রেশন দিতে হবে সবাইকেই, সব স্টুডেন্টকেই। তো সেই কারণে সেখানে প্যারেন্টসদেরকে এখন ঢুকতে দিচ্ছে না, তাই আমরা বাইরে চলে এসেছি। এখানে দেখো ছবিগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু বাচ্চারাই এঁকেছে সব। কি সুন্দর এঁকেছে দেখো, এত ছোট ছোট বাচ্চাগুলো তাদের এই ছোট ছোট হাত দিয়ে রং তুলি দিয়ে এত সুন্দর ফুটিয়ে তুলেছে এই ছবিগুলো। সত্যি যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর প্রতিটা ছবি, খুবই সুন্দর। এই ছবিগুলো দেখতে দেখতেই খবর পেলাম যে ওদের ক্লাসরুম খুলে দিয়েছে প্যারেন্টসদের জন্য। তো আবার চলে এলাম। এই দেখো ফিজিক্সে ওরা যে প্রজেক্টটা বানিয়েছিল সেই প্রজেক্ট আমরা তখন দেখতে পারিনি, স্যার ঢুকেছিলেন বললাম না। তো এখন এসে দেখছি, দেখো ওরা দেখাচ্ছে কিভাবে লাইটগুলো জ্বলছে, কোনো তার নেই, তার ছাড়া কাছে নিলে লাইটগুলো জ্বলছে আর দূরে নিলে লাইটটা অফ হয়ে যাচ্ছে। সেটা ওরা 2 বন্ধু মিলে আমাদেরকে দেখালো। তারপরে আমরা চলে এলাম বাড়িতে। বন্ধুরা চলে এসেছি বাড়িতে স্কুল থেকে। আর ঋতু তো খুব ক্লান্ত হয়ে গেছে, সারাদিন ওখানে দাঁড়িয়েই ছিল, প্রায় এই ক্লাস ওই ক্লাস করেছে। তো
এখন আমরা করব খাওয়া দাওয়া, খেয়ে একটু বিশ্রাম নেব, তারপর আমাকে আবার যেতে হবে আমার নাচের স্কুলে, সেখানে ঠাকুর আনতে যেতে হবে আমার। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই যে ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে জিনিস আছে অনেক কিছু নাচের। আর এই যে ঘুঙুর, এটার মধ্যে ঘুঙুর আর একটা জলের বোতল নিয়েছি। আমরা যাব এখন ঠাকুর আনতে নাচের স্কুল থেকে। তো রেডি হয়েছি, হলুদ শাড়ি দিদি পরতে বলেছে, তো আমার কাছে এই হলুদ শাড়িটা ছিল, আরও আছে, তো ওগুলো বেশি গর্জিয়াস, ওগুলোর থেকে সিল্কের শাড়ি। তো ওই শাড়ি ভাবলাম যে একটা জামদানি শাড়ি পরি, তো এই জামদানি শাড়িটা পরে নিয়েছি। আর মোবাইল থেকে ভিডিও করি, সেটা তো থাকবে আমার ছেলের কাছে, সেটা আমি নিয়ে যাব না। তো আমি এটা নিয়ে যাচ্ছি, এটা দিয়ে করব। পিকচার কোয়ালিটি হয়তো অতটা ভালো হবে না, কিন্তু তবুও এটা দিয়েই করতে হবে। আমি কিন্তু দিদির বাড়িতে গেছি, তারপর সেখান থেকে ঠাকুর আনতে গেছি আমরা সবাই। সেখান থেকে এখন ঠাকুর নিয়ে যাচ্ছি দিদির বাড়িতে। আর এখানে খুব কম স্টুডেন্টই এসেছে, কারণ সবার বাড়িতেই পুজো আছে। খুব আনন্দ করে আমরা ঠাকুর নিয়ে এলাম। নিয়ে এসে সেখানে ঠাকুর রেখে তারপর আমাদের নাচের স্কুলটা সুন্দর করে সাজিয়েছি, যেখানে পুজো হবে সেখানে সাজিয়ে রেখে তারপর একটুখানি টিফিনের ব্যবস্থা ছিল, সেগুলো খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে। এসে দেখো গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়ে গেছে, অন্যান্য ঠাকুরকেও আমার শয়নে দেওয়া হয়ে গেছে। এবার পুজোর আয়োজন করে নিচ্ছি, মানে কাল যে সরস্বতী পুজো আছে সেগুলো তো কিছুটা গুছিয়ে রাখতে হবে, যেহেতু সকাল সকাল পুজো করতে হবে, তারপর রিজু স্কুলে যাবে, তারপর আমিও নাচের স্কুলে যাব পুজোতে, তো দেরি হয়ে যাবে তা না হলে। তাই রাতেই কিছুটা আমি গুছিয়ে রাখলাম, যতটুকু গুছানো যায়। আর আমার ঠাকুর ঘরে যেহেতু ফ্রিজ নেই, আর আমাদের ফ্রিজটা হলো আমিষ, তাই নিরামিষ জিনিসগুলো মানে ঠাকুরের প্রসাদগুলো আমি এইভাবেই রেখেছি যাতে পিঁপড়ে না আসে। সুন্দরভাবে জলের উপরে বসিয়ে রেখেছি। আর এই যে প্লেটে সব কিছু গুছিয়ে রেখেছি। আমরা কিন্তু পুরোহিত দিয়ে পূজা করাই না, সরস্বতী পুজো আমরা নিজেই করি। আমি সব রেডি করে দিই, রিজুই পুজো করে, ওকে আমি বলে দিই কীভাবে করতে হবে, ওই করে নেয়। তো চলো বন্ধুরা, এবার ঠাকুর ঘরের লাইটটা বন্ধ করে পর্দাটা নামিয়ে দেবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে। ঘুম থেকে উঠেই স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আমার যে নিত্য পুজো সেটা করে নিয়েছি। গোপাল সোনাকেও আমার সেবা দেওয়া হয়ে গেছে। আজ গোপাল সোনাকে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি গোলাপি রঙের। ঘরের পুজো করে তারপর আমি সরস্বতী মায়ের মূর্তিটা এখানে বসিয়ে দিয়েছি। আমাদের আসনেই থাকে মা সরস্বতীর মূর্তি, সারা বছরই পুজো দেওয়া হয়। ওনাকেই আসনে বসিয়েছি আর সব পুজোর উপকরণ রেডি করে দিয়েছি। এবার রিজু স্নান করে এসে পুজো করছে। আমি কিন্তু রিজুর পাশেই বসে আছি, আমি সব ওকে বলে বলে দিচ্ছি, ও সেইভাবেই সব কিছু মন দিয়ে করছে।
আমাদের পুজো করা হয়ে গেছে, রিজু এখন রেডি হচ্ছে। ও একটু খেয়ে দিয়ে তারপর স্কুলে যাবে, ওর বাবা দিয়ে আসবে, আর আমি চলে যাব রান্নাঘরে। আর দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। কাল রাতে কিন্তু সব কিছু একটু গুছিয়ে রাখা হয়েছিল, তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারলাম। আমি খিচুড়ি বানিয়েছি, তার সাথে বানিয়েছি একটা তরকারি, সব কিছু মেশানো তরকারি। আর দেখো টমেটোর চাটনি করেছি, আর তার সাথে হয়েছে বেগুন ভাজা। আর খিচুড়ি ঘ্যাট পরিমাণে কিন্তু আমি একটু বেশি করে করেছি, কারণ বাবা মার জন্য ওই বাড়িতেও পাঠিয়ে দেবো। আর দেখো এখন কটা বাজে, এখনও খাইনি, খেয়ে দিয়ে তারপর যাব আবার স্কুলে। বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে নেমেও গেছি। এখন আমি যাচ্ছি, এখন আমি নয় শুধু আমরা, এখন আমরা যাচ্ছি আমার ছেলের স্কুলে। সেখান থেকে আমি যাব আমার নাচের স্কুলে। দিদি আগেই যেতে বলেছিল, আমার যাওয়াই হলো না। বাড়িতে পুজো করতে এতটাই, এবারে পুজো করে রান্নাবান্না করলাম তো আটকাতে পারলাম না, দেরি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক ছেলের স্কুলে, সেখানে গিয়ে আমরা কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা চলে এসেছি রিজুদের স্কুলে, আর এসে দেখি এত ভিড় মাঠের মধ্যে। দেখো মানে পা রাখার জায়গা নেই, আর 4টে লাইন হয়েছে প্রসাদ নেওয়ার জন্য। আমরা স্কুলে প্রসাদ খাই না, বাড়ি থেকেই খেয়ে আসি, শুধু রিজু খায়। আর এই যে লাইনটা দেখছো, এটা কিন্তু স্টুডেন্ট আছে, প্যারেন্টসরাও আছে, তার ছোট ভাই বোন বা দিদি দাদা থাকলে তারাও আসে। ওদের স্কুলের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, শুধু স্টুডেন্টদেরকেই খাওয়ায় না, আজকের দিনে বাড়ির লোককেও প্রসাদ খাওয়ায়। তো আমি একবারই খেয়েছিলাম ওদের স্কুলের প্রসাদ, ভীষণই ভালো প্রসাদ বানায়, আর তার সাথে অনেক কিছু থাকে, বেশ ভালো লাগে। যাই হোক, কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। আমি যাব নাচের স্কুলে, রিজু আর ওর বাবা যাবে বাড়ি, একটু রেস্ট করবে, তারপরে বিকেলে আবার ঘুরতে বেরোবো। আমরা কিন্তু বাড়ি যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, গোশালা মোড় হয়ে যাব, কারণ আমরা যে রাস্তা দিয়ে এসেছি আমাদের রাজবাড়ির সামনে থেকে শুরু করে ওদের স্কুল পর্যন্ত এত জ্যাম লেগে গেছে যে সেদিক দিয়ে আসতে আমাদের প্রায় 40 মিনিট সময় লেগে গেছিলো। তাই আমরা ওই দিক দিয়ে যাব না, এখন আমরা গোশালা মোড় হয়ে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।